সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা সেই গুরুত্বপূর্ণ এবং খুব ব্যতিক্রমী অনুষ্ঠান নিয়ে ফিরে আসা। তার কারণ একটাই যে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা আপনাদের জীবন সম্বন্ধে যেমন পুঙ্খানুপুঙ্খভাবে জানতে পাচ্ছেন এবং কি করলে ভালো হয় বা কি করবেন, বা আরও যদি কিছু সমস্যা থাকে সেই সমস্যা থেকে কিভাবে আপনি সমাধানের পথ একটি খুঁজে পাবেন। অবশ্যই সেইভাবে কিন্তু আমরা অনুষ্ঠানকে বিভিন্ন রকমের টপিক রাখি, যেগুলো আমাদের জীবন সম্বন্ধে আমরা অনেকটাই জেনে যেতে পারি, এবং যদি কোনো সমস্যা থাকে তারও কীভাবে একটা সমাধান খুঁজে পাবেন সেইভাবে তিনি কিন্তু ব্যক্ত করেন। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ সম্রাট, মাতৃসাধক এবং আধ্যাত্মিক জগতের মানুষ এবং সংখ্যা তত্ত্ববিদ, অবশ্যই তার সঙ্গে একজন বাস্তু কনসালটেন্ট, সুদক্ষ বাস্তুবিদ। আমাদের যদি বাস্তুতে কোনো সমস্যা থেকে যায় বা কোনো নেগেটিভ পাওয়ার যদি থেকে যায়, নেগেটিভ ভাইব্রেশন যদি থাকে, তাহলে আমাদের জীবনে কি হতে পারে? হয়তো আপনি ভালো আছেন, আপনার বাস্তু যেখানে আপনি বসবাস করেন সেই বাসগৃহে কোনোভাবে সেখানে আপনি নানান অসুস্থতায় পড়ে যাচ্ছেন, দীর্ঘদিন ধরে অসুস্থতা, কোনোভাবে সুস্থ হচ্ছেন না, বা আপনার সন্তান কোনোভাবে পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না, বা আপনার বাড়িতে হয়তো বিবাহ সম্পন্ন একজন মেয়ে হোক বা ছেলে হোক, পাত্র বা পাত্রী রয়েছেন, সন্তান রয়েছেন, কিন্তু কোনোভাবে তার বিবাহ দিতে পারছেন না। তারপর হতে পারে আপনার চাকরি, বিজনেস, যে কোনো কাজে আপনি হাত দিচ্ছেন, কোনো কাজেই সাকসেস পাচ্ছেন না, সফলতা পাচ্ছেন না। কী কী কারণে এই সমস্যাগুলো আপনার জীবনে আসতে পারে? বাস্তু কি তার জন্য দায়ী? আসুন আমরা সে বিষয়ে আজকে জানবো। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন সেই বিখ্যাত মানুষ, যার সম্বন্ধে হয়তো নতুন করে বলার নেই, তবু কিছু বলতে হয়, আমি সেটা বললাম, যে যিনি কিন্তু জ্যোতিষ সম্রাট, মাতৃসাধক, এবং তার কাছে আমরা এ বিষয়ে প্রশ্ন রেখেছি এবং তিনি কিন্তু আমাদের সেইভাবেই উত্তর দেবেন, জানাবেন। আপনারাও সেগুলো শুনুন, গাইডলাইন্সগুলো মানুন এবং যা যা বলছেন সেগুলোকে মেনে চলুন। তার সঙ্গে আমাদের টোটকা, টিপ সব কিছু থাকে, সব কিছুকেই আপনারা একটু ফলো করুন, অনুসরণ করুন, নিশ্চয়ই ভালো থাকবেন। আমি সরাসরি চলে যাব। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন শ্রী বিমল মুখার্জি মহাশয়। স্যার, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেই পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। নমস্কার দর্শক বন্ধুরা, আমি জ্যোতিষ মাতৃসাধক বিমল মুখার্জি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে একটা এই যে বিষয় নিয়ে, যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আলোচনা এই বিষয় নিয়ে আমি বহুবার করেছি, কিন্তু আজকের যে আলোচনাটা, এই যে আলোচনার মধ্যে যে টিপসগুলো মানে আপনি বাস্তুতে মোটামুটি একটা সকাল থেকে সারা দিনে যে বাড়িটাতে আমি রয়েছি, যাকে আমরা এই বাস্তু কি, বাস্তু সম্বন্ধে এর আগে আমি অনেক ধারণা দিয়েছি, বাস্তু কেন নাম হয়েছে, বাস্তু কেন বলি, এই সমস্ত কিছুই আমি মানে এর আগে অনেক আলোচনা করে বিশ্লেষণ করাতে হয়েছে। তো আজকে বিশেষত একটু অন্য বিষয়ে আলোচনা করব, বাস্তু, যেটা হচ্ছে বাস্তুতে আমরা যে নেগেটিভিটি যেগুলো দেখতে পাই, তার জন্য যে জিনিসগুলো হচ্ছে সেগুলো বিষয়ে আলোচনা করব, এবং ছোটোখাটো কিছু টিপস যেগুলো করলে দিলে বাস্তুতে আপনি বাড়িতে ঘরোয়া টোটকা যেগুলো, সেইগুলো দিয়ে আমি আপনাদের কাছে বোঝাতে চাইবো যে এইগুলো করলে আপনারা মোটামুটি ভালো ফল পাবেন, রেজাল্ট পাবেন। ঠিক আছে, এখন ব্যাপার হচ্ছে, দেখুন আমরা বাস্তুতে নেগেটিভিটি কি করে বুঝবো। বাস্তু তো এখন ব্যাপার হচ্ছে, যে কোনো জিনিসেরই তিনখানা দিক আছে। একটা হচ্ছে বাস্তুর দিকে খারাপ হয়, একটা কেউ যদি কোনো তন্ত্র ক্রিয়া করে থাকে, আর একটা হচ্ছে গ্রহ দিক। ঠিক আছে, তো এই গ্রহ দিক দেখলেন, বা যে আপনার যদি গ্রহ দিকে কোনো ভালো থাকে, পজিশন ভালো থাকে, সেক্ষেত্রে আপনি যদি দেখেন কেউ তন্ত্রক্রিয়াও করেনি, সেক্ষেত্রে আপনার বাস্তুর দোষের ব্যাপারটা এসে যাচ্ছে। তো বাস্তু দোষ হলে যে জিনিসগুলো হয়, যেটা হচ্ছে, ধরুন আপনি লেখাপড়া করেছেন, খুব হায়ার লেখাপড়া করেছেন, ঠিক আছে, আপনার একটা ভালো চাকরির দরকার, আপনার সরকারি চাকরি একদম আপনি দেখছেন, আপনি গ্রহ দোষে, গ্রহ মানে জ্যোতিষে বিচার করে দেখছেন আপনার ভালো চাকরি, সরকারি চাকরি, একদম বৃহস্পতি ভালো, শুক্র ভালো, রবির পজিশন ভালো, আপনি চাকরি পাওয়ার যোগ্য। ঠিক আছে, কিন্তু আপনি সেই চাকরিটা থেকে বিচ্যুতি হচ্ছেন। ঠিক আছে, আপনি ভালো জায়গায় কাজ করছেন, আপনি ভালো একটা পোস্ট হোল্ড করে আছেন, ঠিক আছে, কিন্তু আপনি দেখছেন যে আপনার যে প্রমোশন, সে প্রমোশনটা আটকে যাচ্ছে।
ঠিক আছে, সেই প্রমোশনের মানে আপনার নিচে যে আছে সে কিন্তু তত্তরিয়া আপনার ওপরে চলে যাচ্ছে। এই যে জিনিসগুলো কিন্তু এই আপনি যদি দেখেন যে আপনার গ্রহদোষের গ্রহ বিচার করে দেখেন যে আপনার সব ঠিকঠাক আছে, ঠিক আছে, তারপরেও যদি এই জিনিসগুলো দেখেন এর তো বুঝতে হবে যে আপনাকে এটা বাস্তুর এটা প্রবলেম আছে, মানে ঠিক আছে। বাস্তু নিশ্চয়ই কুপ্রভাব আমার হ্যাঁ, জীবনে এসে গেছে অবশ্যই এগুলো বাস্তুর প্রভাবের জন্যই হচ্ছে, ঠিক আছে। আপনি ধরুন এখানে মানে আপনাকে কি বলবো যে বাড়িতে যে একটা রোগী আছে, সেই রোগী যে রোগটা আছে সেই রোগটা বড় বড় ডাক্তার দেখাচ্ছেন, ঠিক আছে, কিন্তু সেই ডাক্তার দেখানোর পরও আপনি সমানে ওষুধ খেয়ে যাচ্ছেন, ঠিক আছে, এই ওষুধ খাওয়ার পরও কিন্তু রোগটা ঠিক একই জায়গায় থেকে যাচ্ছে, ঠিক আছে। রোগটাতে আপনার কোনো রকমের প্রশমিত একবারে যে সেরে যাওয়ার ব্যাপারটা, আজকে যেটা হচ্ছে কালকে আবার সেটা বেড়ে যাচ্ছে, আর একটা রোগ এসে যাচ্ছে। এই জিনিসটা কিন্তু বাস্তু যদি খারাপ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এসে যাবে, ঠিক আছে। ধরুন একটা কোনো বিবাহযোগ্য মেয়ে আছে বা বিবাহযোগ্য সন্তান আছে, ঠিক আছে, তো তার বিবাহের সব ঠিকঠাক একদম দোরগোড়ায় এসে সেই বিবাহটা ভেঙে গেল, ঠিক আছে। এই যে জিনিসগুলো এইগুলো কিন্তু এই বাস্তুর প্রবলেমের জন্যই কিন্তু বাস্তুর নেগেটিভ বাস্তু খারাপের দিক থাকলে কিন্তু বাড়িতে অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে সারাক্ষণ কলহ তো সেটা তো হ্যাঁ একদম দাম্পত্য জীবনে মানে আপনি জোটক বিচার করিয়েছেন, ঠিক আছে, জোটক বিচার করে আপনি বিবাহ করেছেন, ঠিক আছে, ধরুন আপনি জোটক বিচার করে আপনার 36-এর মধ্যে 18 পাওয়ার কথা, পয়েন্ট দিলে আপনার মোটামুটি জোটক বিচারে পূর্ণতা পায়, তো সেখানে আপনি 32 পয়েন্ট আপনাদের হয়েছে, 16 32, তবুও কিন্তু আপনার তারপরে বিয়ের পরেও ওই আপনাদের যে খটাখটি লাগা বা দাম্পত্য মনোমালিন্য অশান্তি, এটা যখন এই জিনিসটা আপনি তো বিচার করিয়েছেন, আপনি তো জ্যোতিষ বিচার করেছেন, আপনি তো জোটক বিচার করেই তো আপনি বিবাহ করেছেন। জোটক বিচার করাটা মানে তো আপনার সব দিক ঠিক আছে, পুরো জ্যোতিষে আপনি বিচার করে আপনি ম্যাচিং হয়ে আপনি, এবং আমি আপনাকে এও বলছি যে ধরুন আপনি 32 পেয়েছেন, 32 পয়েন্ট আপনার হয়েছে, তবু একটা ম্যাক্সিমাম পয়েন্ট হচ্ছে আপনার 36, সেক্ষেত্রে আপনি 32 পেয়েছেন, সেক্ষেত্রে আপনার নিশ্চয়ই আশা করবেন আপনি যে জোটক বিচার সাকসেস। তো আপনার তারপরে যদি আপনি দেখলেন বিবাহ করলেন, বিবাহর কিছুদিন পর থেকেই আপনার এই অশান্তি শুরু হলো। আপনি যদি আপনি জোটক বিচার করতেন, যদি আপনার মাঙ্গলিক থাকতো বা যদি আপনার কোনো দোষ থাকতো, সেই দোষ তো আপনার ধরা পড়তো বিচারে, কিন্তু আপনার তো সেরকম কোনো কিছু নেই, কিন্তু তবুও এই যে দাম্পত্য কলহ কিন্তু এই বাস্তুর জন্য কিন্তু একমাত্র একদম পুরোপুরি দায়ী, বিশালভাবে দায়ী নয়। এবং বাস্তুটাকে যে প্রবলেমটা আছে, এই প্রবলেমটা যতক্ষণ না বাস্তুটার প্রতিকার হচ্ছে, বাস্তুটাকে ততক্ষণ রেকটিফাই করা হচ্ছে, ততক্ষণ কিন্তু এটা চলতেই থাকবে এবং এটা ক্রমশ দিনের পর দিন বাড়তে থাকবে, তো কমবে না, ঠিক আছে। কারণ বাস্তু দোষ এমনই একটা দোষ যা যদি কোনো রেমেডি এর না দেয়া হয়, সেক্ষেত্রে বাস্তু দোষ ক্রমশ দিনের পর দিন বাড়তেই থাকবে। তো আমি কতগুলো ছোটোখাটো রেমেডি যেমন আমি বলছি, যেটা হচ্ছে ধরুন আপনি যখন বাড়িতে এই যে ঘরদোর মোছা হয়, ঠিক আছে, ধরুন আপনি কোনো ক্লিনার দিলেন বা অনেকে অনেক রকম ফিনাইল বা অনেক কিছু দেয়, তো ওইখানে 1 চিমটে সন্দক নুন আপনি ওই জলেতে ফেলে দিন, ঠিক আছে, দেওয়ার পর ওই জলে যদি আপনি ওই জল দিয়ে আপনি যদি ঘরদোরগুলো মোছেন, তাহলে কি হবে, প্রথম কথা হচ্ছে আপনার এই নেগেটিভিটি বাস্তুর এটা তো কিছুটা কমে। দ্বিতীয় কথা হচ্ছে ভাইরাস জাতীয় মানে যে খারাপ যে ভাইরাসগুলো, সেই ভাইরাসগুলো আপনার এর থেকে প্রশমিত হয়, ঠিক আছে, এটা একটা গেল। দ্বিতীয় কথা হচ্ছে এই যে আপনি বাড়িতে মানে শনি মঙ্গলবার হোক বা যদি পারেন রেগুলারই যদি এই ধুনো, ঠিক আছে, ধুনোর সঙ্গে একটু কর্পূর, একটু লবঙ্গ, ঠিক আছে, একটু গুড় এবং কয়েকটা যদি নিম পাতা দিয়ে সেই জিনিসটা যদি জ্বালানো যায় সন্ধ্যে যে কোনো একটা সময় বাস্তুতে, বাস্তুর নেগেটিভিটি কিন্তু অনেকটা কমে যায়।
অনেকটা কুপ্রভাবটা অনেকটাই কেটে যায়, অনেকটা এটাই কিন্তু একটা মারাত্মক মানে ইয়ের ব্যাপার। আপনি আর একটা জিনিস দেখবেন, এই যে আমরা যে বাড়িতে সন্ধেবেলা শাঁখ বাজে, এখন তো এই শাঁখ বাজানোটা অনেকটাই কমে গেছে। এই শাঁখ বাজানোটা কিন্তু একটা বাস্তুর কিন্তু একটা ভীষণভাবে নেগেটিভিটি ইয়ে করে, ঠিক আছে। এই যে ঘন্টা, হ্যাঁ মঙ্গল করে, এবং এই যে ঘন্টা বাজানো, এই যে পুজোর আগে যে পুজোর সঙ্গে যে ঘন্টা বাজানো, এগুলো কিন্তু এখন মোটামুটি বন্ধই হয়ে গেছে। তো এগুলোও কিন্তু একটা বাস্তুর কিন্তু বিরাট বড় সেটাও এখন যন্ত্রের মাধ্যমেও কাজ করে অনেকে। হ্যাঁ, অনেকে যন্ত্রের মাধ্যমে, হ্যাঁ এগুলো একটা এখন যন্ত্রের মাধ্যমে হয়ে গেছে, ঠিক আছে। পজিটিভ পাওয়ার গুলো সেগুলো অনেকটা এখন বিনষ্ট হয়ে গেছে। তো এই যে আমি যে কথা বললাম, যে ওই যে ধুনো, কর্পূর, লবঙ্গ, গুগ্গুল, আর ওই গুগ্গুল না হলেও আপনি ওই নিম পাতা, এই যে 4-5টা জিনিস দিয়ে যদি আপনি ধুনো দেখান, মানে ঘরে সারা বাড়িতে যদি আপনি ধুনোটা দেখান, সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন, ঠিক আছে। এটা একটা মানতেই হবে, ঠিক আছে। আর একটা দেখবেন, আমরা সাধারণত বাড়িতে দেখবেন এই বিশেষ করে শীতকালে দেখবেন আমরা চটি পরে থাকি, ঠিক আছে। এই চটি পরে আমরা বাইরে যাচ্ছি, বাইরে ঘুরছি, ঠিক আছে। সেই চটিটাই আমরা আমাদের বেডরুমের তলায়, বিছানার তলায় রেখে আমরা বিছানায় শুচ্ছি। এটা কিন্তু একটা বাস্তুর মারাত্মক দোষ করে। এই জুতোটাকে আপনার ওই বিছানার তলায় রেখে ওই যে আপনি শুতে গেলেন, এটা কিন্তু একদম মানে বাস্তুর একটা মারাত্মক দোষ বাড়ানোর ক্ষেত্রে বিরাট ব্যাপার, ঠিক আছে। এটা কিন্তু একদম করা যাবে না। বাস্তুকে ভালো রাখতে গেলে এটা কিন্তু করা যাবে না। অনেক সময় স্যার দেখা যায় যে আমাদের এন্ট্রান্স, আমরা প্রবেশ দ্বারের ওখানটাও কিন্তু অনেক সময় বাড়ি দরজার সামনে আমরা জুতো রাখার ব্যবস্থা করি, জুতো রাখার বাক্স বা জুতো রাখার শু, এগুলো কতটা খারাপ করতে পারে? ব্যাপার হচ্ছে, আমাদের এমনি বাস্তুতে এর আগে আমি বহুবার প্রোগ্রাম করেছি। যেমন ধরো, বাস্তুতে মেন হচ্ছে যে সিঁড়ির তলাটা ফাঁকা রাখতে হবে, ঠিক আছে। সিঁড়িটা হচ্ছে, সেই সিঁড়িটার তলাটা ফাঁকা রাখতে হবে। আর এই তো আমরা তো জানি ঈশান কোণ, উত্তর পূর্ব কোণ, যেটা সেই কোণেতে আমাদের বাস্তু দেবতার মাথায়, আগের বারেই আমি প্রোগ্রাম ছিল, সে বাস্তুর মাথা থাকে, সেখানে কোনো রকম ওই নোংরা আবর্জনা বা পায়খানা, বাথরুম বা নর্দমা বা সেপটিক ট্যাঙ্ক, এইসব কিছু করা যাবে না। এগুলো তো অনেকবারই আলোচনা করেছি। তো আজকে যেটা আলোচনা করছি, যে বাস্তুতে ছোটোখাটো কি করলে, যেগুলো আপনি তোমার আগেকার দেখবে আমাদের মানে আমাদের যে মা ঠাকুমা যারা ছিল, তারা সকালবেলা ঘুম থেকে উঠে এই আমরা যেমন বাসি মানে হাত মুখ ধুয়ে বাসি জিনিসটাকে ঝেড়ে ফেলি, তো বাস্তুরও তো একটা বাসি ব্যাপার আছে। তো সেই বাস্তুটাকে তারা করতো কি, ওই একটু গোবর বা ঘুঁটে ওই জলের ভেতরে গোবর দিয়ে সেই জলটাকে আগে সারা বাড়িতে ছিটিয়ে দিত, তারপরে ঝাঁট দিত, ঠিক আছে। কিন্তু এটা হয়তো এখনো গ্রাম্য পরিবেশে কিন্তু এখনো আছে, ঠিক আছে। কিন্তু আমাদের তো এটা হচ্ছে এখন আমরা এত মডার্ন হয়েছি, আমাদের এখানে সেগুলো হয় না। কিন্তু এই জিনিসগুলো যদি করা যায়, বা এই যে গোবর, একমাত্র এই গরু যার হচ্ছে বিষটা, মানে সমস্ত জন্তু জানোয়ারের বিষটা একটা কিন্তু ফেলে মানে তোমার কেউ অপচয় মানে ফেলে দিতে হয়, হ্যাঁ, নোংরা করে। কিন্তু একমাত্র গরুর মানে যে এই যে গোবর, যেটা সেটা নরম মানে কাঁচা যখন থাকে তখনও কাজে লাগে, এবং ওই শুকিয়ে গেলে ঘুঁটে, ওটাও কিন্তু কাজে লাগে। শুধু তাই নয়, দেখবে তুমি এখন অনলাইনে সার্চ করে তুমি যদি এই গরুর চাও, মানে ঘুঁটে বা গরু, তুমি তাও পাবে অনলাইনে, ঠিক আছে। সুতরাং গরুর একমাত্র গরুকেই মানে দেবতা হিসেবে, গোমাতা হিসেবে, তো এই গোমাতা যাদের বাড়িতে থাকে, তাদের কিন্তু একটা মানুষকে যে সেবা করলে যতটা উপকার হয়, হ্যাঁ, মানে তুমি যতটা পজিটিভ পাওয়ার পাবে, ঠিক আছে। এই একটা গোমাতাকে কিন্তু যদি বাড়িতে রেখে তার সেবা শুশ্রূষা করা যায়, সেক্ষেত্রে কিন্তু
তোমার তার থেকে বেশি মানে একটা মানে পজিটিভ পাওয়া পাওয়া যায়, ঠিক আছে, কল্যাণ, একদম 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 একদম। তো এই ব্যাপার হচ্ছে, সুতরাং বাস্তুকে তোমাদের ঠিক রাখতে। আমি কিন্তু ধরুন এই যে আমি সবাইকেই, এই যে আমার কাছে যারা চেম্বারে আসে আমি তাদেরকে বলি যে আপনারা যখন আমার কাছে প্রেডিকশানের জন্য আসবেন তখন সাথে করে একটু বাস্তুর মাটি নিয়ে আসবেন, বা যদি আপনি ফ্ল্যাটে থাকেন বা আপনার বাস্তুতে কোনো জমি নেই, আপনার সিমেন্টিং হয়ে গেছে, সেক্ষেত্রে ঝাঁট দিয়ে এই যে ধুলোটা আপনি নিয়ে এলে আমি কিন্তু ওই আলাদা কোনো ওই বাস্তুর যে প্রেডিকশানের জন্য কিন্তু আমি কিন্তু আলাদা কোনো চার্জ নিই না, ঠিক আছে। আমি কিন্তু ওই প্রেডিকশানের ভেতরেই ওটাকে ইয়ে করে প্রতিকার কিভাবে হবে না হবে আমি টোটাল ব্যাপারটা বলে দিই। এরপরে ধরুন কোনো জায়গায় ধরুন নতুন বাড়ি হচ্ছে, সেখানে যদি আমাকে অনেক জায়গায় যায় বাস্তু ভিজিটের জন্য, সেখানেও আমি বাস্তু ভিজিট করি। হ্যাঁ, বাস্তু ভিজিট করে ধরুন সে কোন জায়গায় বেডরুম করবে, কোন দিক দিয়ে সিঁড়ি উঠবে, কোথায় রান্নাঘর, কোথায় বাথরুম, কোথায় ঠাকুরঘর, এই সমস্ত ব্যাপারটাকে জন্য আমি ভিজিটও করি। হ্যাঁ, আর একটা ব্যাপার হচ্ছে যে বাস্তু যদি কোনো রকম প্রতিকার করার দরকার হয় সেক্ষেত্রে বাস্তুকে অনেকগুলো দিক দিয়ে বাঁধন করা যায়, ঠিক আছে, অনেকগুলো দিক দিয়ে বাঁধন করা যায়। এবং বাস্তু যাগ করা হয়, একটা যজ্ঞ, হোম যজ্ঞ করে বাস্তুর নানা রকম ক্রিয়া করে বাস্তুকে একদম বেঁধে দেওয়া হয়, সেই কাজটাও আমরা করি, ঠিক আছে। সুতরাং বাস্তুর যদি কোনো রকম প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, যোগাযোগ করতে পারেন। তো আমার যোগাযোগের নাম্বার আপনি তো কলে পাওয়াও যাচ্ছে, তো একবার হ্যাঁ নিশ্চয়ই আমি বলবো যে শ্রী বিমল মুখার্জি মহাশয়কে কোথায় কখন পেয়ে যাচ্ছেন আমি একটু এক্সাক্ট জায়গাগুলো বলে দিচ্ছি। চেম্বার সোমবারে শিয়ালদহে পাচ্ছেন, মঙ্গলবার ব্যারাকপুরে পাচ্ছেন, মেচেদাতে শনিবার পেয়ে যাচ্ছেন এবং রবিবার চন্দননগর পেয়ে যাচ্ছে। আর ফোন নাম্বারটা টিভি স্ক্রিনে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন, বুকিং নাম্বার বা যোগাযোগ নাম্বার বলে লেখা রয়েছে 8100684023। এই নাম্বারটা হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার। এই নাম্বারের মাধ্যমে আপনারা যেমন বিশদভাবে জানতেও পাচ্ছেন এবং বুকিং করে অবশ্য অগ্রিম বুকিং করে বন্ধুরা আসবেন, কারণ অনেকটা সময় দিয়ে তিনি দেখেন তো, আর 10 জনের বেশি তিনি দেখেন না, সেই হিসাবে কিন্তু আপনাদের অনেকটা সময় নিয়ে আসতে হবে। আর যদি বাস্তু সমস্যা হয়, আপনারা যারা ধরুন ফ্ল্যাট বাড়ি বা যাই আপনারা তৈরি করছেন, সেটার আগে আপনারা কিন্তু একটু বাস্তু যেমন তিনি ভিজিট করেন তেমনই কিন্তু, আর বাড়িতে আসলে কিন্তু প্রতিকারের জন্য অবশ্যই আপনারা কিন্তু ফ্ল্যাটের ক্ষেত্রে ধুলো আনবেন, বাস্তু যে ঝাড় দিলে যে ধুলো পাওয়া যায় সেই ধুলোটা আনবেন, আর মাটি আনবেন। বাস্তুর ক্ষেত্রে মাটিটা ইম্পর্টেন্ট, এইগুলো আনলে তিনি কিন্তু সেগুলো দেখে নেবেন যে বাস্তুতে কোনোভাবে দোষ আছে কিনা, সেটা কিভাবে রেকটিফাইয়ের মাধ্যমে কাজ করা যায় অবশ্যই তিনি কিন্তু বলে দেবেন সেটা। এই যে যন্ত্র, অনেক সময় স্যার এই যে যন্ত্রমের ভূমিকাটা কি? দেখো, বাস্তুতে আমাদের মোটামুটি 4 রকম যন্ত্র আছে, ঠিক আছে। সেই 4 রকম যন্ত্রের মাধ্যমে বাস্তুতে প্রতিকার তোতে আমি ধরো তোমার এই বাস্তু কেউ যদি একটা বাথরুম বা পায়খানা উত্তর পূর্ব ঈশান কোণে বাথরুম করে ফেলেছে, তো বাথরুমটা ভাঙার কোনো ব্যাপার নেই। সেক্ষেত্রে ধরো আমি গেলাম, আমি গিয়ে কিন্তু ওই যে প্রতিকারটা কীভাবে ওটাকে না ভেঙে সেটাকে সেটাকে রেখে কি করে বাস্তুতে থাকা যায় এবং দোষও হবে না, সেটা করাটাই কিন্তু আমরা ভিজিট করে সেটাই করি, ঠিক আছে। এবার এই যন্ত্রেম যেটা দেখছো তুমি, এই 4 রকম যন্ত্রমের ব্যাপারে একদিন পরে কথা বলা যায়, কারণ আজকে সময় খুবই কম। এই যন্ত্রম এক একটা যন্ত্রম, এই 4 রকম যন্ত্রমের এক একটা যন্ত্রমের এক এক রকম কাজ আছে, এক একটা তোমার ওই নবগ্রহ যন্ত্রম আছে, সি যন্ত্রম আছে, ঠিক আছে, তোমার সম্পূর্ণ যন্ত্রম আছে, ঠিক আছে। এই যে যন্ত্রমগুলো 4 রকমের যন্ত্রম যে আছে, এক একটা দোষ নিবারণের জন্য, এই যে প্রতিকার মানে এক একটা যন্ত্রমের এক এক রকম কাজ করে। নবগ্রহে যেমন 9টা গ্রহের পুরো একত্রিত করে একটা যন্ত্রম আছে, ঠিক আছে, এবং তাতে লক্ষ্মী গণেশ পর্যন্ত আছে, ঠিক আছে। তাতে কি হচ্ছে, তো এই যন্ত্রটা আপনি বাড়িতে রাখলে, ধরুন এই যন্ত্রটা যেখানে রাখা উত্তর পূর্ব কোণে যেখানে রাখবে, যে দেয়ালে ধরো এখানে রাখার জায়গা নেই, ঠাকুর ঘরে রেখেও যদি পুজো আচ্ছা মানে ধূপ ধাপ করা হয়, সেক্ষেত্রে বাস্তুর কিন্তু একটা পজিটিভিটি অবশ্যই, না অবশ্যই তাকে ওকে অভিষেক করে প্রতিষ্ঠিত করতে হয়, প্রাণ প্রতিষ্ঠা করে তাকে অভিষেক করে সব কিছু করে তাকে ওইখানে রাখতে হয়। সেই সব কিছু করেই আমরা দিই। আমরা এই যে যন্ত্রটা দিই, সেই যন্ত্রটা কিন্তু আমরা
প্রাণ প্রতিষ্ঠা করে তাকে সব রকম করে তবেই আমরা যন্ত্রটা দিই। তো সেটা তো যে কোন বাস্তুতে কোন যন্ত্র লাগবে, কোন যন্ত্রটা রাখলে ভালো হবে, সেটা তো আমাদের ভিজিট করেই আমরা করি, বা ওই মাটি বা ধুলো আনলে আমি ওটা দেখলে বলে দিতে পারবো যে কোনটা কোথায় কি রাখলে ভালো হবে, ঠিক কোনটার আছে, ক্ষেত্রে কোনটা কোন ক্ষেত্রে প্রযোজ্য। প্রযোজ্য, ঠিক আছে, এটাই। একদম আমাদের সময় শেষ, নিশ্চয়ই পরবর্তী আবার আমরা বাস্তু নিয়ে আলোচনা রাখবো। আমরা তার জন্য কিন্তু আপনাদের অপেক্ষা করতে হবে, আর আপনারা ভিজিট করুন অবশ্যই। বুকিং নাম্বারের মাধ্যমে আপনারা ডিটেলসটা জেনে নিন, কিভাবে আসবেন বা প্রতিকার যদি থাকে বাস্তু নিয়ে সমস্ত জানার জন্য ফোন নাম্বারটা একবার আমি বলে দিচ্ছি আরেকবার, 8100684023। এই নাম্বারটা হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার। আপনারা প্লিজ এই নাম্বারের মাধ্যমে সম্পূর্ণ জেনে নিন। পরবর্তী আবার আমরা তো জানেন সোম থেকে বৃহস্পতি পর্যন্ত 5টা 25 আমাদের এই অনুষ্ঠানটি থাকে, লাইভ অনুষ্ঠান থাকে। আপনারা সরাসরি কথাও বলুন এবং এই গাইডলাইন্সগুলো নিয়ে নিন। একদম সময় শেষ। নমস্কার। নমস্কার।